লম্বায় আমি ছোট, এই জন্য মেয়েরে দিলাম উঠাইতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আলহামদুলিল্লাহ। এই যে এখানে একটা মেহেন্দি গাছ, এই মেহেন্দি গাছটা আমাদের অনেক বছর আগের মেহেন্দি গাছ। এটা আম্মাই লাগাইছে মেহেন্দির জন্য, আমরা যেন মেহেন্দি পড়তে পারি এরকম। আর এইখানেও একটা, কিন্তু এটা ছোট রয়েছে। আর এইটা মানে অনেক বেশি বড় হয়ে গেছিল। এটা ডাল ছাটাই দিয়ে দিয়ে এটার এই যে অনেক বেশি উঁচু হয়ে গেছিল, ডাল ছাটাই দিয়ে দিয়ে এটারে এইরকম করে রাখছে। এটা কামরাঙ্গা গাছ। ওই যে নিম গাছ, আমাদের নিম পাতার দরকার ছিল, কিন্তু এত বৃষ্টি, নিম পাতা আজকে নেওয়া যাবে না। এইখানে উঠানে এক কোনায় এই লাউ গাছ লাগাই দিছে। লাউয়ের চারা এই যে কতটুক মানে ছড়াই ছিল, অনেক বেশি বড়। এখানে ডাটা হয়েছিল। তো এই ঝিঙ্গা মাচাটা এত বড় হয়েছিল, অনেক বেশি দামাইছে, কিন্তু ঝিঙ্গা ধরে নাই। এই জন্য আম্মা এবার ঈদে এসে এগুলি সব কেটে দিচ্ছে। মাচাটার ঝিঙ্গা গাছগুলি অনেক বেশি মানে পাইছিল আর কি, গোবরের মধ্যে হয়েছে তো এগুলি বেশি শক্তিশালী হয়ে গেছিল গাছ, পরে আর ফলন ধরে নাই। আর এটা আমাদের কলম্বো লেবু গাছ, মাশাল্লাহ কি বড় বড় লম্বা লম্বা লেবু। এইখান থেকে অনেকগুলি নিচে। গতকাল আম্মাকে বলছি যে আম্মা লেবু তো অনেক, এই যে কলম্বো লেবু আমাদের, এই যে এখানে কলম্বো লেবু বাতি হয়ে আছে মাশাল্লাহ। এই যে কি পরিমাণ লেবু হয়েছে মাশাল্লাহ, বড় বড়। এই লেবুগুলি দেখতে অনেক সুন্দর, ফ্লেভার তো অসম্ভব। কত বড় বড় লেবু ধরে গেছে। তো বাড়িতে আসলে আসলে এই আমার ঘোরাফেরা, সব গাছ টাছ দেখা, গাছে কি হয়েছে ওগুলি দেখা। আগে এসে আমি এগুলি দেখি, ভাইয়ের খামার দেখি, গরুর খামার, এগুলি আমার খুব ভালো লাগে। এই যে মাশাল্লাহ মিষ্টি কুমড়ার ডগা, এখানে গাছ দুই একটা চারা এমনি পড়ে রয়েছে। এগুলি এখানে ফলন দিবে কম, কারণ এখানে মাটিও অনেক উর্বর, যেহেতু গোবর মাটি। তো এখানে মাটিগুলির জন্য আসলে এই গাছ বেশি মাতে আর কি, মাতে বলতে গাছগুলি বেশি উর্বর হয়ে যায়, এই জন্য আর হয় না। এই গাছে মাশাল্লাহ কি পরিমাণ আম হয়েছিল, কি পরিমাণ কিছু উঠানো হয়েছে। এখানে এই যে লেবুগুলি যে কি সুন্দর লাগতেছে দেখতে মাশাল্লাহ। দেখছো এই পাশ দিক দিয়ে বেশি সুন্দর লাগতেছে লেবুগুলি, দেখছো? এটা হ্যাঁ লম্বায় আমি ছোট, এই জন্য মেয়েরে দিলাম উঠাইতে।